সি 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 সি। কি জামানা আইলো, আর স্বামী 2 বছর থেকে বিদেশ, এর ভিতরে বয়ে 6 মাসের গর্ভবতী হয়ে বয়ে রয়েছে। এটা কোন ধরনের জামানা? এটা কি ডিজিটাল জামানা হইলো? তা মায়া বেগম, কামটা কি ফ্লেক্সিলুডে হয়েছে নাকি অনলাইন ভিডিওতে হয়েছে? ওই মিয়া, তুমি মনে হইতাছে ইদানি একটু বেশি কথা কইতাছ। তুমি দেখতাছো না এখানে আমি বসে আছি? সি 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 সি। না, সি 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 করার তো কিছু নাই মেম্বার সাহেব। আপনি তদন্ত করে এটা চিন্তা ভাবনা করে বের করেন এই কামটা কেটা করে এলো, এটা বের করেন। সি সি করার তো কিছু না। মায়া বেগম, তোমার আমি সম্মানের সহিত কইতাছি, তোমার এই কাজটা কে করছে তার নামটা বলে দাও, না হলে কিন্তু তোমার উপরে কঠিন শাস্তি আইতাছে। ওই হারামজাদি, চুপ করে আসস কে? হ্যাঁ, তোর নাগরের নামটা কইয়া দে কইতাছি। কইয়া দে তোর নাগরের নামটা, তারে কবরে ফাটানোর ব্যবস্থা করি। ভাবি, আর এটা কি করছেন? ওরে ছেড়ে দেন তো, আইন নিজ হাতে তুলে নেবেন না। এখানে তো আমি এলাকার প্রতিনিধি আছি নাকি, আমার উপরে ছেড়ে দেন। এই এই চরিত্রহীন মায়া মানুষ কেটা করছে কামটা? হ্যাঁ, নাম কইতে অসুবিধা কি? নামটা কয়ে দে। কইয়া দাও, নামটা কইয়া দাও, না হলে তোমার উপরে কঠিন বিচার শুরু হয়ে যাইব, শাস্তি শুরু হয়ে যাইব। বিচার যতই কঠিন হোক, আমি কিছুই করতে পারব না। ওরে গাছের সাথে ঝুলাইয়া জ্যান্ত পুরাইয়া মারেন। না ভাবি, ওই যে অপরাধ করছে, যে অন্যায় করছে, ওরে পোড়ায় মারলেও এই অপরাধের শাস্তি কিন্তু পরিপূর্ণ হইব না। ওরে এমন একটা শাস্তি দিতে হইব যেন ওর এই শাস্তি দেখা এলাকার সকল মেয়ে মানুষ তারের মতো সোজা হয়ে যায়, সুইর মতো সোজা হয়ে যায়। এই কাজ করার যেন সাহস না পায়। এই কাল লাগিনি, তোর নাগরের নামটা কইয়া দে, অন্তত আমার ভাইটারে অপমানের হাত থেকে বাঁচা। আমি তো কইলামই, আমি কিছুই কইতে পারব না। আপনারা যেই বিচারই করবেন আমি তাই মাথা পেতে নিই, এর বেশি আমি কিছুই করতে পারব না। ওরে হারামজাদি, এখনো তেরামি করতেছস? হ্যাঁ, এখনো তেরামি করতেছস? হ্যাঁ ভাবি, আপনি বারবার আইন নিজের হাতে তুলে নিয়ে যাইতেছেন, এটা তো ঠিক না। আরে আইন আছে না, আইনের গতিতে চলতে দেন। এভাবে আইন হাতে তুলে নেওয়া ঠিক হয় না। আর আমি আছি না, আমি তো এলাকার মানুষের প্রতিনিধি নাকি। আপনারা যেই বিচার করবেন আমি তাই মাইনা নিব, এর বেশি আমি কিছুই করতে পারব না। আপনারা এলাকার মান্যগণ্য 2-4 জন আছেন, এখন আপনারাই বলেন ওই জঘন্য মহিলার কি শাস্তি দেওয়া যায়? আরে এর আবার কোনের কি আছে? যে কামটা করছে শরীয়ত সম্মত বিচার করবে। শরীয়ত সম্মত বিচার? সেটা আবার কেমন? কেন বুঝেন নাই? ওই কলঙ্কনি মায়াডারে মাটিতে গর্ত কইরা অর্ধেক পুইতা পাথর মারে মারতো। বাতেন মিয়া, তুমি এটা কি কথা কইলা? তোমার মাথা ঠিক আছে? আরে ওই মহিলাটার যদি পাথর মাইরা মারা হয় তাহলে তার পেটের বাচ্চার কি অবস্থা হবে? সেও তো মারা যাবে নাকি? মরক, আরে কার না কার পাপের ফসল আমার বাড়িতে জন্মাইবো, বড় হইব, সেইটা তো আমি মাইনা নিমু না? মারেন, ওই দুইটারে একসাথে মাইরা ফেলান। হ, ওর পেটের সন্তান জারজ, তাই ওইটার মার সাথে পাঠাই দেওয়ার ব্যবস্থা করেন। আপনারা সবাই শুনেন, যেহেতু এই কাজের সাথে কেউ না কেউ তো অবশ্যই জড়িত আছে, তার নাম সে কিন্তু এখনো বলতেছে না। আমি তাকে 1 দিন সময় দিলাম, সে 1 দিনের ভিতরে যদি তার নাম না বলে তাহলে আমি যে রায় কার্যকর করে রাখছি সেই রায় কিন্তু বহাল থাকবে। বুঝলাম না, আবার সময় দেওয়ার কি আছে? ওই সব কিছু আমার উপরে ছেড়ে দাও, আমি দেখতেছি। ওই যাও, ওর বাদনটা খুলে দাও। তাইলে কি রায় আগামীকাল কার্যকর করাইব? আগামীকাল? ওহো না, আগামীকালকে তো হইতেছে না। আগামীকালকে পরিষদ আমার একটা মিটিং আছে, তো আগামী শুক্রবারে এই বিচার কাজ শুরু হবে। ঠিক আছে। আল্লাহ, তুমি আমার কি বিপদে ফেলায় না।
আমারও তুমি এই বিপদ থেকে রক্ষা করো আল্লাহ। এই নিজের কানে শুনলি না তোর শাস্তি কি হইব? এখনো সময় আছে, কামটা কেডা করছে তার নামটা কইয়া দেই। কি ব্যাপার এমন কইরা গজার মাছের মতো চোখ বরাবর করে তাকাইছস কেন? কইয়া দে, তা না হইলে আমি আর আম্মা মিলে তোর হাত টুকুটি ভাঙে একদম আলাদা করে ফেলামু। শোনো টুম্পা, তুমি আর আম্মা আমার যা মন চায় তাই করতে পারো। গোপনে যেহেতু তার বাচ্চা আমি পেটে ধরছি, তাহলে তোমাকে তার নাম জানার দরকার নাই। গোপনটা গোপনই থাকুক। হায় 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 হায়, হারামজাদি কামটা করছে কি? হ্যাঁ, আমাগো বাড়ির মান সম্মান ধুলোয় মিশাইয়া দিয়া তার পীড়িতের নাগর রে বাঁচাইতেছে। হ্যাঁ হারামজাদি, আমার বাড়ির মান ইজ্জত সম্মান সব ধুলোয় মিশাইয়া দিয়া পীড়িতের মানুষে বাঁচাইতে চাইতেছস না? কাল লাগা ফষ্টি নষ্টি কইরা এই অকামটা ঘটাইছস। কইতেছি আম্মা এইভাবে ফেদানি দিলে হইব না, তার রিমান্ডে উঠাও, তাহলে সব স্বীকার করবো। আরে মেম্বার কি কইয়া গেল শুনলি না? আইন নিজের হাতে তুলে নেওয়া যাইব। আম্মা ছাড়েন, আম্মা আমি চুলে ব্যথা হইতেছে, আম্মা ছাড়ে দেন। তুমি যে কাম করছো তোমারে ব্যথা দিমু না, সোমা দিমু, সোমা। আম্মা এমন করে না মেরে একবার মাইরা ফেলাম, সব ঝামেলা শেষ হয়ে যাক। তুই যদি আমার বাড়িতে বৈশা মরস তাইলে তো আমার জেল কাটতে হইব। না বাবা, আমি এই বয়সে জেল কাটতে পারব না। ভাইয়া বিদেশ যাওয়ার আগে তার কতবার কইছিলাম যে বিয়ে কইরা বড় রেখা বিদেশ যাওয়ার দরকার নাই, কতবার কইরা কইলাম। এই ফকিন্নির মাইয়ারা আমার পছন্দ না, শুনলো না আমার কথা। নাও এখন খেলা সামলাও। ওই হারামজাদি নষ্টা মাইয়া মানুষ, তুই যে কাম করছস আমরা আর তোর মুখ দেখতে চাই না। আল্লাহ তুমি আমারে কি পরীক্ষা ফলাইলা? ও কি ব্যাপার, কি করতেছো তুমি? বাড়িতে গেলা না, খাইতে গেলা না? আরে খাইতে যাবো, ক্ষেতের মধ্যে পুরা মনে করো যে গাছ উঠতে আজারা গাছ উঠতে সব নষ্ট করে ফেলাতে। তুমি আইসো কি লেগে? আমি দেখতে পারি আমি যাইতাম না। আমি তোমার ডাকতে এসেছি, চলো। কি হয়েছে তোমার? মন খারাপ কেন? আমার হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেছে। এই ক্ষেত নিয়ে কত স্মৃতি, আব্বা আর আমার কত কিছু এই ক্ষেতের মধ্যে। আমি তো সেটা জানি, কিন্তু আজ কেমন করে কথা কর কারণ কি? কি হয়েছে তোমার? ভাবতেছি বিদেশ জানার লেগা এই ক্ষেতটা খালেক মেম্বারের কাছে বন্ধক দিব। কিন্তু সব কি ফাইনাল হয়ে গেছে? হ, খালেক মেম্বার তো তাই গেল, কিন্তু আমি তো পড়ছি মহাবিপদে, টাকার কোনো জোগাড়ই করতে পারলাম না। তাহলে কেমনে কি করবা? খালেক মেম্বার আমারে কইছে বাড়ির দলিল জমির দল দিলে টাকা পয়সা কোনো চিন্তা করা লাগবে না, সে সব কিছু ব্যবস্থা করে ফেলাবে। হাই 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 হাই, তুমি এটা কি কইতাছো? জমি বাড়ি চলে গেলে আমি আম্মা টুম্পা আমরা কই গিয়ে দাঁড়াবো? আমাকে তো রাস্তায় গিয়ে খাওয়া লাগবো। আরে কি কইতেছো? তো রাস্তাঘাটে থাকবা কিসের জন্য? তোমরা এই বাড়ি দিয়ে থাকবা। শোনো, আমি বিদেশে যাবো, বিদেশ যাওয়ার পরে অনেক টাকা পাঠা দেবো, সেই টাকাগুলো সব মেম্বারে ফেরত দিবা। দেখবা মেম্বার তোমার হচ্ছে জমির আর হচ্ছে বাড়ির দলিল পত্র সব ফেরত দিয়ে দিচ্ছে। শোনো, আমার কি মনে হয় জানো, মেম্বার যদি দলিল হাতে পায় হে আম করে ফেরত দিব না। কেন তোমার এই কথা মনে হয় কেন? না মানে দেখো না, সে যখন আমাকে বাড়ি আহে মানে আমার দিকে কেমনে কেমনে যেন তাকায়, মনে হয় আমার কিছু কইতে চায়। আরে না, কি কো? লোকটার তুমি অযথা সন্দেহ করতেছো। লোকটা অনেক ভালো, আমার কত বড় উপকার করতেছে তুমি জানো। তারপরও যা করবা ভাইবা চিন্তা করবা, কারণ মেম্বারে আমার সুবিধার লোক মনে হয় না। আরে দূর, কি যে কও না, ইলেকশনের সময় তার আমি ইলেকশন করছি না, আবার তার আমি ভোটও দিছি, সে আমার লগে এরকম করবো না। শোনো, অনেক মানুষ আছে বিদেশ গিয়া একবারে নিঃস্ব হয়ে গেছে। শোনো বউ, আমার অনেক দিনের স্বপ্ন আমি বিদেশে যাবো, টাকা রোজগার করুম। তুমি আমার সেই স্বপ্নটাকে দুর্বল করে দিও না। মানুষ নিয়ে যাকো কাজ কারবার, তা করে আমার একদমই বিশ্বাস হয় না। হাই হাই, তুমি খাইতে যাও না দেখে আম্মা আমি টুম্পা তোমার লেগে না খেয়ে বসে রয়েছি। আরে কি কও? তোমরা আমি কতবার কইছি তোমরা খাই নিবা, আমার লাগে না খাইবা থাকবা না। সেই বিয়ের পর থেকে
তোমার ছাড়া আমি এক বেলাও খাইছি কত। আচ্ছা ঠিক আছে, খাও না, খুব ভালো করছো। এখন তাদের বাইরে যাও, আমার চিল্লি করবো, যাও। এখন দেখাই নিবা। তুমিও চলো চলো চলো, সবাই বয়ে রয়েছে তোমার লেগে। আচ্ছা ঠিক আছে, চলো। চলো। কি রে, তুই এইরকম লাটিমের মতো গুড় 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 করতেছস কেন? একটা জিনিস ভাইবা না, আমার মাথাটা নষ্ট হইয়া যাইতাছে। কি এমন জিনিস ভাইবা তোর মাথাটা নষ্ট হইয়া যাইতাছে? আম্মা, তোমার আমার চোখ পাকি দিয়া ওই হারামজাদি আকামটা করলো কিভাবে? এই কারণেই না তোর সংসারটা টিকে নাই, জামাই তোরে তালাক দিছে। কোন কারণে আমার সংসার টিকে না আম্মা? ওই যে মাথায় কোনো বুদ্ধি নাই, ঘাড়ের উপরে যেটা আছে না ওইটা হইলো চিংড়ি মাছের মাথা, কোনো রক্ত পানি নাই। তুমি মনে হয় বুইল্লা গেছো, আমার জামাই আমারে তালাক দেয় নাই, আমি নিজেই তারা তালাক দিছি। কারণ তার স্বভাব চরিত্র ভালো ছিল না, সে পরকিয়া করতো। তালাক দিয়া লাভটা কি হইল? হ্যাঁ, কাবিনের টাকাটাও তো আনতে পারলি না। আমাগো সংসার এমনিতেই চলে না, তার মধ্যে তুই হইলি একটা বাড়তি বুঝা। আচ্ছা আম্মা, এখন কি তুমি আমার পিছনে উইটা পড়ে লাগছো কও তো? আরে মাথাটা কি আমার ঠিক আছে? হ্যাঁ, গ্রামের নানান জনে নানান কথা কয়, অপমান করে। অনেক সময় মন চায় যে নিজের গলায় নিজে দড়ি দিয়া ফাঁস লইয়া মইরা যাই। তোমার পুলার বই যে পরকিয়া করতেছে সেটা তুমি দেখতে পাও না? ও মা, তুই যেমনে কইতাছস মনে হইতেছে আমার পুলার বউ আমারে জিগাইয়া পরকিয়া করে যে আম্মা আমার হাতে অনেক সময় আছে, আপনার পুলা বিদেশ থাহে, আমি যাই একটু পরক্রিয়া কইরে আসি, আপনি আমার জন্য 2 হাত তুইলা দোয়া কইরেন। ভাবছিলাম এতিম মাইয়া মামার বাড়িতে বড় হইছে, সৎ হইব, কিন্তু না, আমার বাড়িতে আইসা হইলটা কি ঘোড়া গাড়ি চালায়, ঘোড়া। শোনো আম্মা, এখন থেকে চোখে চোখ রাখবা, কারণ শুক্রবারে তোমার পোলার বয় ওই পিড়িতে না করে বাড়িতে একবার হইলো আসতে পারে। আরে তুই তো সত্যি কথাটাই কইছস। শুন, তুই মন দিয়া পাহারা দিবি, যদি একবার ধরতে পারি তাইলে ওর ঠেঙ্গের নালা টালা সব ভেঙে দিব। তারপর এমন বানান বানামু তুমি কল্পনা করতে পারবা না। আচ্ছা ঠিক আছে, বানাইস। আজকে রাইতে তুই খুব মনোযোগ দিয়া পাহারা দিবি। আমার আবার ঘুম পাইতাছে, আমি একটু ঘুমাই। হ, তুমি এখন ঘুমাও, আমি পাহারা দিই, তারপর আমি ঘুমাবো, তুমি পাহারা দিবা, কারণ আমার একলা পক্ষে তো এটা সম্ভব না। হ্যাঁ ঠিক কথাই কইছস। আরে আসলামের বাপ, তুমি তো মরে গিয়া বাচ্চা গেছো, আমারে তো এই ফেসাতে ফালাইয়া গেছো। আমি যখন মরমো হাজারো কলঙ্কের বোঝায় আমার মাথায় থাকবো, এই দুঃখেই বাঁচি না। উফ আল্লাহ। যা কইলেন ভাই, একটা জিনিস খেয়াল করলাম বড় ভাই, বুঝছেন? বলো। আজকা অবিবাহিত মায়া মানুষ বাদ দিয়া বিবাহিত বেটিয়ানদের পিছনে পুরুষ মানুষের নজর খুব বেশি। বাদলেন মিয়া, একটা কথা শোনো নাই, যে বেচা গরুর কাস্টমার বেশি থাকে। এইটা কিন্তু মিয়া ভাই দারুণ কইছে, মনে ধরছে, জব্বর একটা কথা কইছেন। আচ্ছা বাদল মিয়া, এই যে জয়নালের যে বউটা সুন্দরী মাইয়া মানুষ, তার উপরে কি এত কঠিন বিচার করা কি ঠিক হইব? তুমি কও। মিয়া ভাই, না 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 না, কোনো সুযোগ নাই, চেঞ্জ করার কোনো সুযোগ নেই মেম্বার সাহেব। আপনি হলেন গিয়া এই এলাকার সবচেয়ে প্রভাবশালী মেম্বার, সবচেয়ে প্রভাবশালী বিচারক। আপনার একটা ওয়েট আছে না, ওজন আছে না, একটা চেঞ্জ করা যাবে না। হ্যাঁ তা আছে, তুমি অবশ্য ঠিক কথা কইছো বাতেন। আমি তো এলাকার জনপ্রতিনিধি, এলাকার সকলের তো ভালো মন্দ খোঁজ খবর আমারে রাখতে হইব। কিন্তু একটা কথা। বড় ভাই, একটা কথা কই, মাইন্ড করেন না, কামটা কি আপনি গড়াইছেন নাকি? ধর্মিয়া, ধর্মিয়া, আসলে তুমি একটা ফাউল লোক। তুমি আমার সাথে থাকে। আচ্ছা তুমি এটা কি কথাটা বললা? আমি হলাম এলাকার প্রতিনিধি, আমি যদি এই কাজটা করি এটা কি মানানসই হয়? আমার দিয়ে এগুলো হয়? আরে মিয়া ভাই, এটা নিয়ে এত চেতনের কি আছে?
এ তো চেতলেন কিনা আমি তো বুঝতে পারলাম না। শুনছি জয়নালকে তো আপনি বিদেশ পাঠাইছেন, অনেক সহযোগিতা করছেন, কাহিনী করে বিদেশ পাঠাইছেন। আজকাল ঘন ঘন এ বাড়ি তো আপনি আসা যাওয়া করেন, সবই তো আমি জানি। তুমি ঠিক কথাই কইছো, জয়নাল আমি বিদেশ পাঠাইছি। কিন্তু একটা কথা, এই যে জয়নাল সে যে বিদেশ গেল, বিদেশ যাইয়া তার মা বোন বউ এগুলো সকলের খোঁজ খবর রাখা একেবারে বন্ধই করে দিল। তার জন্য আমি মাঝে মাঝে তাদের বাড়িতে যাই, তা করে একটু সান্ত্বনা দিতে, কারণ আমি তো এলাকার একজন প্রতিনিধি নাকি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার টুম্পা, তুমি আমাকে বাড়িতে কি মনে করে আইলা? না মানে বিচার শুরু হওয়ার পর থেকে তো আপনি আমাকে বাড়িতে যান না চাচা, তাই আমি এসলাম। কেমনে যাইবো তোমাকে বাড়িতে? হ্যাঁ কেমনে যাইবো কও? তোমার ভাবি যে কাণ্ডটা করছে, মেম্বার সাহেবের মতো লোক ওই বাড়িতে যাইতে পারে? মুখ থাকে? আমি আর আম্মা তো তারে খেদাইতে চাই, তাই আপনার সাথে পরামর্শ করতে এলাম। তারে খেদানো কি ঠিক হবে চাচা? শোনো টুম্পা, তোমার ভাবি এলাকাতে যে একটা সিরিয়াস ঘটনা ঘটাইছে, তারে যদি এখন কোথাও যাইতে দাও তাহলে কিন্তু গুমের মামলায় তোমরা পড়ে যাবা। খবরদার, বাড়ির থেকে কোথাও যাইতে দেওয়া যাবে না। শোনো টুম্পা, মেম্বার সাহেব কিন্তু ঠিক কথা বলছে, তোমরা কিন্তু কঠিন বিপদে পড়ে যাবা। হ্যাঁ, বাতেনে ঠিক কথাই কইছে। তাইলে আপনি এক সময় বাড়িতে আইসেন, আম্মাই আপনার সাথে কিছু জরুরি কথা বলবেন। আরে না, এখন যাওয়া ঠিক হইব না। আরে কেডা কোন দিক দিয়ে দেখবো, দেখে একটা বদনাম উঠাই দিব, পরে মান ইজ্জত যা আছে সব একবার মাটি হয়ে যাবে। ঠিক আছে, তুমি এখন যাও, আমরা এক সময় করে তোমার আমার সাথে গিয়ে কথা বলে আসবো না। তুমি যাও। ঠিক আছে চাচা, তাহলে আমি এখন গেলাম। আপনি তাড়াতাড়ি এর একটা ভিত কইরা দিয়েন। আচ্ছা ঠিক আছে, যাও, আমি সময় মতো যাবো না। আর শোনো, খুব সাবধানে যাও, এই রাইতের বেলা তোমার এখানে আসা উচিত হয় নাই। মিয়া ভাই, আপনি তো জানেন আমার ওয়াইফ মানে বউ মারা গেছে আজকে 4 বছর। মারা যাওয়ার পরে সংসারটা আওলা ঝাওলা, কোনো কাম কাজে মন বসে না। এই যে আপনার সাথে সবসময় থাকি, সেটা বুঝেন না আপনি ভাই। শোনো বাতেন মিয়া, ভালো একটা ওজা দেখাও। আমার কি মনে হয় জানো, আমার মনে হয় তোমার মরা বউ ভূত হইয়া তোমার ঘরে ছাপছে। মিয়া ভাই, আপনি যে কি কন, মরা বউয়ের খবর নিয়ে লাভ নাই, একটা তাজা বউয়ের ব্যবস্থা করে। বাতেন মিয়া, তুমি মাঝে মাঝে কিছু কিছু কথা কও না, অর্ধেক প্যাটের ভিতরে রাখো আর অর্ধেক প্যাটের থেকে বাইর করে দাও। তোমার কথা তো আগাগোড়া কিছুই বুঝি না। বড় ভাই, আপনি কি যে কন। ও, বুঝতে পারছি। কি বুঝতে পারছেন মিয়া ভাই? বুঝতে পারছি, আগামী নির্বাচনের আগে তোমারে বিয়ে করাই দইব, ঠিক না? সেটা সেটা ঠিক আছে, কিন্তু মিয়া ভাই পাত্রী কিন্তু জয়নালের বোন টুম্পা হওয়া লাগবে। আরে হইব হইব, সেই ব্যবস্থা আমি তোমারে কইরা দেব। সেটা আমি অবশ্য জানি মিয়া ভাই, আপনি আমার মনের কথা বুঝেন, যা করবেন সেটা করতে পারবেন। আচ্ছা ঠিক আছে। না হলে কি আর আপনি জনপ্রতিনিধি? এই দাঁড়া, হে সাম্মা, এই চরিত্রহীনা মাইয়া মানুষ, কই যাইতাছস? আমার রান্না করতে যাইতেছি। খবরদার, তোর এই মুহে আমারে আম্মা কইয়া ডাকবি না, আর তোর না এই বাড়িতে রান্না বাড়া করতে হইব না। আম্মা, আমি না রান্না করলে আপনারা কি খাইবেন? তোর মতো চরিত্রহীনা মাইয়া মানুষের রান্না করা খাবার আমি মুখে দিব? আম্মা, রান্না না করলে আমি কি খাবো? কেন, তোর পিড়িতে নাগর আছে না? নাগর চুপি চুপি আইসা ওয়াকাম করতে পারছি, পরে জানাবি, ও আইনা খাবার দিয়া যাইব। আপনি এগুলো কি কইতাছেন আম্মা? শোন, আগামী শুক্রবার পর্যন্ত এই বাড়ির দানা পানি তোর জন্য সব বন্ধ। আম্মা, আমি না খেয়ে থাকলে তোমার পেটের সন্তানটা মরে যাবো আম্মা। মরক, সেইটাই তো চাই। না আম্মা, আমি তো আমার সন্তানটা মরতে দিব না। আরে ওইটা তো অবৈধ বাচ্চা,
ইদারে তুই বাঁচাইতে পারবি না। শুনলি না মেম্বার সাহেব কি কয়ে গেল? আম্মা আমার দোষ করলে আমি করছি আম্মা, আপনারা মারেন কাটেন যা ইচ্ছা তাই করেন আম্মা, আমার পেটের সন্তানটা আসা রাখ পর্যন্ত আম্মা বিচারটা পিছাই দেন আম্মা। আম্মা আমি আপনার পায়ে ধরি আম্মা, আমি আপনার পায়ে ধরি আম্মা। আই আম্মা স্যার কইতেছি, স্যার পা স্যার কইতেছি, তা না হইলে কিন্তু লাথি মাইরা দিমু। ওই আম্মা লাথি মারেন আপনি আম্মা, তাও বিচারটা পিছাই দেন আম্মা। না, বিচার পিছানো যাইব না, এই শুক্রবারে বিচার হইব। আমার হারামজাদা পুলা বিদেশ গেছে, বিদেশ যাইয়া মরছে না বাইচে আছে আল্লাহই জানে, কোনো খোঁজ খবর নাই। আর এই বাড়ির যত ঘটনা, যত যায় ঝামেলা সব আমার পোহাইতে হইতাছে। আম্মা আমার মনে কইতাছে জয়নাল ভালো নাই, জয়নাল ভালো থাকলে অবশ্যই সে আপনাদের সাথে যোগাযোগ করতো। শোন, তোর মামার বাড়িতে খবর পাঠাইছি, এই কয়দিন তুই ওই বাড়িতে যাইয়া থাকবি। বিচারের দিন গ্রামবাসী যাইয়া তোরে নিয়ে আসবো, কথাটা মনে থাকে যেন। আম্মা আমার মরণ যদি হয় এই বাড়িতেই হইব আম্মা, আমি আমার মামা বাড়ি যাবো না, আমি আমার এই কলঙ্ক মুখ আর কাউরে দেখাইতে চাই না। সে দিবি না, আগে কবি বাজারে যাওয়ার পর বস। বউ, ও বউ, আরে ওই এক গ্লাস পানি নিয়ে আসো তো, খুব পানি পিপাসা লাগছে। কি গো তুমি দি খালি আতে বাজার আনো নাই? আর আনুম কেমনে, বাতন তো টাকা দেয় না, ওর খেতে কাম করছিলাম না, ওই আমারে কইছে কি বাজারে টাকা দিমু, বাজার যাওয়ার পর কি টাকা এখন নাই, বাইর যা পরে দিমু। এটা কোনো কথা? ঘরে চাল ছাড়া রান্না করে কিছুই নেই। কি করবো বউ, এই অভাবের জীবন আমার আর ভাল লাগতেছে না, মাঝে মাঝে মনটা চায় গলায় ফাঁসিতে মরি দিকে। খবরদার এই ধরনের কথার কখনোই মুখে আনবা না, তুমি না থাকলে আমার কি হইব কও? আমরা কয়টা মানুষ তোমার মুখের দিকে তাকাই তো বাচ্চা আছি। আচ্ছা আমি কি এর কাছে টাকা ধার চাইছি? আমি তো তার কাছে টাকা ধার চাই নাই, আমি পাও না টাকা, আমি তার কাছে পামু, সেই টাকা দিতে তার সমস্যা কি? আমি বুঝি না মানুষ কেন যে এরকম করে। এইভাবে মাইসের জমিতে কামলা না খাইতা নিজে ছোটখাটো একটা ব্যবসা শুরু করো। আরে না, ব্যবসা আমার দিয়ে হবো না, ব্যবসা আমার ভালো লাগে না, ব্যবসা করতে হলে নষ্ট করার লাগে, মানুষ ঠকাইতে হয়, আমি মানুষ ঠকাইতে পারবো না। তো তুমি কি করবা? আমি যে কি করবো আমি এটাই বুঝতেছি না। শোনো, অন্তত কিছু একটা করো, ছোটখাটো একটা ব্যবসা হলো শুরু করো, অন্তত আমগো এই সংসারের অভাবটা দূর হোক। আমি ভাবতেছি আমি বিদেশে যাব। হ্যাঁ 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 হ্যাঁ, কয় কি তুমি কি পাগল নাকি? বিদেশ যেতে মেলা টাকা লাগে, যেই সংসারে নুন আনতে পান্তা ফুরে সেই সংসারে এত টাকা আইব কই থেকে? আছে, উপায় একটা আছে, আমি যেমন টাকা জোগাড় করুন, তুমি কোনো চিন্তা করো না। না না, মেলা টাকা পয়সার ঝুঁকি, তোমার বিদেশ যাওয়ার দরকার নেই, তোমার যা করতে মন চায় তুমি দেশে বসে ছোটখাটো একটা ব্যবসা শুরু করো। শোনো বউ, তুমি যদি আমার পাশে থাকো দেখবা আমি টাকা সব জোগাড় করে হবে। আচ্ছা শোনো, যা করার বুঝে শুনে করতে হইব। তাহলে এক কাজ করি, আমি খলি মেম্বারের কাছে যাই, যা কথাবার্তা ফাইনাল করে আসি। তোমারে কিন্তু আবারও কইলাম, যা করবা বুঝা করবা। আরে বউ কি যে কও না, খালি একবার বিদেশ যালে তারপর দেবে খালি টাকা আর টাকা। আরে মোতালেব, মোতালেবরে যদি আমি আমার ক্ষেতের মধ্যে কাম না করাইছি তাহলে আমার নাম জানাল না। ঠিক আছে, আগে যাও তো, তারপরে দেখুন যাবে তুমি কি কি করো। ঠিক আছে, তাহলে আমি খালেক মেম্বারের একটু কথা কই আই। ওই বাড়ি যাবে এখন? আচ্ছা দেখা হ্যাঁ। যাও, বাজার আনলো না কি আমার রাখবো? টাকা দিল না, পরে যে আমি কি যে করুম। তুমি কি তার মামার ফোন করছিলা? অনেকবার ফোন করছি, আসলে কি বলছে আসবো? আমার মনে হয় আসবো না। কেমনে আসবো? তার ভাগ্নি যে অঘটন ঘটাইছে, আসনের কি মুখ আছে নাকি? আম্মা ওই বেটারে একবার আসতে দাও, একবার যদি ওই বেটা আমাকে বাড়িতে না একদম বিয়ের খরচ টাকা পয়সা যা কামাইয়া করছে না সব উঠাই নিব বেটার থেকে। তুই তো ভালো কথা কইছস, ওই বেডারে একবার আমার বাড়িতে আইতে দে, বিয়াতে যত টাকা খরচ হইছে সুদে আসলে সব টাকা উঠায় আনিম। তুমি আগে একবার তার ফোন করে শুধু বাড়িতে আনো, তারপর দেখো কি হয়। কি রে, কাল রাত তো তুই পাহারা দিছিলি, কোনো আলামত পাইছস? না তেমন কিছু তো টের পেলাম না, কিন্তু একটা জিনিস আমার সন্দেহ হলো। সন্দেহ? কি সন্দেহ হইল?
মহিলা কার লগে জানি ফোনে কথা কয়। তাইলে তুই আমারে কেন ডাক দিয়া উঠাইলে না? হাতে নাতে ধরে ফেলাইতাম। আমি ভাবলাম কার সাথে না কার সাথে কথা কয়, তাই কিছু কই নাই। আচ্ছা, ফোনে কি কথা কইছে? কিছু কি শুনতে পারছস? না তো কথা তো কিছু শুনতে পাই নাই, কান তো শুনছি শুধু। শোন, আজ রাত কিন্তু ভালো মতো পাহারা দিবি। আমার বিশ্বাস ওর পীড়িতের নাগর অবশ্যই আইব। হ্যাঁ আম্মা, আমি তো আমরা কেউ বাড়িতে নেই, পুরা বাড়ি ফাঁকা। আর এই সুযোগে কেউ যদি গরু দিয়ে বসে তাহলে কি করবো বুঝতে পারছো তুমি? বাড়ির না দক্ষিণ পাশে গো ও দাইমা, এই মাছ কিন্তু দইরা বাড়িতে ফাড়াবি কিন্তু। আমার কিন্তু গতবারও মাছ দাস নাই, আমার মনে আছে। মেমা চাচা, আরে কি ব্যাপার, তুমি এখানে কই যাইতাছো? আমি আপনাকে বাড়ি যাইতেছিলাম চাচা। তুমি এটা কি করতেছো? তোমার না বিচার কাজ চলতেছে, মানুষের দেখলে তো নানান জনের নানান ধরনের কথা বলবো। সেই বিচারের ব্যাপারে কথা কইতে আমি আপনাকে বাড়ি যাইতেছিলাম চাচা। আহা, এই অবস্থা তুমি আমার বাড়িতে যাইতাছো কেন? আর আমার খবর দিলেই তো আমি তোমার বাড়িতে যাই হাজির হয়ে যাইতাম। এটা আপনি কি কইতাছেন চাচা? আপনি কত বড় মানুষ, আপনারা কি কইতে পারি আপনি আমাকে বাড়ি যান? এর লাগে আমি নিজেই আপনাকে বাড়ি যাইতেছিলাম। আহা, আমি যত বড় হই না কেন, আমি তো হইলাম এলাকার জনপ্রতিনিধি, আমার কাজে তো মানুষের সেবা করা। এবার বলো, তোমার কি সেবাটা করতে পারে? চাচা, বিচারের দিনটা একটু পিছাই দেওয়া যায় না? অবশ্যই যায়, কিন্তু কারণটা কি সেটা তো আমার জানতে হইব। আমি আমার সন্তানটারে দুনিয়ার আলো দেখাইতে চাই চাচা। তাহলে তো মেলা দিন পিছাইতে হয়। আমার উপরে একটু রহমত করেন চাচা। তাহলে তুমি আমার উপর একটু রহমত করো। আপনার কথা ঠিক বুঝতে পারলাম না চাচা। তুমি তো না বুঝার মানুষ না মায়া বেগম। যদি না বুঝা থাকো তাহলে একটু মাথাটা খাটাও, ঠিকই বুঝতে পারবো। চাচা, আমার মাথায় যে চিন্তা, আমার মাথায় এখন কিছুই খাটবো না। আমার বিচার, তোমার এই পেটের সন্তান কিন্তু না যায় সন্তান। আর এই যে না যায় সন্তানটা দুনিয়াতে না রাখাই ভালো। আগামী শুক্রবারে তোমার বিচার হবে। চাচা, আপনাকে বিচার মতো আমার সন্তান অবৈধ, কিন্তু আমি তো তার মা। তার সাথে আমার রক্তের সম্পর্ক, সে তো আমার নারী ছিলা ধন। আচ্ছা ঠিক আছে, এত করে যেহেতু কইতাছো, তাইলে বলো কতদিন দেরি করা লাগবে? বেশি না চাচা, 4 মাস হলে হইব। বর্তমান যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতি তোমার সাথে রাস্তাঘাটে এখানে সেখানে কথা বলাটা ঠিক হবে না। কথা আছে না, দেয়াল ওরে কান আছে। তবে এটা হলো শহরের কথা, আমাদের গ্রামের গাছপালারও কিন্তু কান আছে। চাচা, আপনি একটু দয়া করেন চাচা। আরে আমার আবার দয়া শরীর, মানুষের দুঃখ কষ্ট আমি আবার সহ্য করতে পারি না। তাছাড়া তুমি হলে মাইয়া মানুষ, মাইয়া মানুষের বিষয়ে কিন্তু আমি সর্বদাই বেকুল। আচ্ছা, তোমার বিষয়টা কিন্তু আমি দেখব। আরে দেশে তো আইন কানুন বলে একটা কথা আছে নাকি? চাচা, তাহলে বিচারের ডেটটা একটু পিছিয়ে দেন চাচা। আরে অবশ্যই বুঝাবো। তুমি যে কথাটা বুঝতে পারো নাই, ওই কথাটা বোঝানোর জন্য আমি সময় করে একদিন তোমাকে বাড়িতে যাবো না। হ্যাঁ, আসি এখন। হায় রে মানুষ, বিপদে পড়লে যার যা মুখ আসে সে তাই কয়। হয়েছে, ছাড়ো, রং করো না, সরো। কিসে তুমি রাগ করতেছো কেন? আরে তুমি রাগ করতেছো কেন? শোনো, পরশু দিন আমার ফ্লাইট, সবার কাছ থেকে একটু বিদায় নিতে সময় লাগছে আর কি। তাহলে তুমি কবে যাইতেছো? খালেক মেম্বার তো কইলো কালকে ঢাকা যাইতে, ঢাকা যাওয়ার পরে কাগজপত্র সব কিছু দেবে, তারপর পরশু দিনে আমার বিদেশে ফ্লাইট। তো
তুমি তো বিদেশ যে অনেক আনন্দেই থাকবা, তাই না? আমি কেমনে থাকবো কইতে পারো? আরে কি কও, আমার মা আছে, আমার বোন আছে, তুমি তাদের নিয়ে আনন্দ থাকবা। তোমার কত করে কইলাম একটা বাচ্চা নেই, একটা বাচ্চা থাকলে তো আমার সময়টা বাচ্চার সাথে কেটে যেত। তুমি তো দেখতেছো সংসারের চারদিকে খালি অভাব আর অভাব। এই মুহূর্তে আবার আমার ছোট বোন টুম্পা জামা বাড়ি থেকে চলে আসলো। আল্লাহ যারা পৃথিবীতে পাঠায় তার রিজিকও নির্ধারণ করে পাঠায়। ঠিক আছে, আমি 3 বছর পর দেশে ফিরে আসুন, আইসা একটা সিদ্ধান্ত নিব। মনে রেখো, আমি কিন্তু সবার আগে একটা ছেলে সন্তান হইব। তোমার না আমার বিদেশ যেতে তো মন চাইতেছে। কি কও, তুমি যদি এভাবে আমার কথা কও তাহলে আমার বন্ধু বলে দেবো না। জানো জানাল, যেসব স্বামীরা প্রবাসে থাকে তাকে বউ না কেমন বিধবা বিধবা লাগে। তুমি যদি আমার যাওয়ার সময় এইভাবে কথা কও তাহলে তো আমার মনোবলটা ভেঙে যাবে। মায়া, তুমি এইভাবে কথা কও না। আচ্ছা তুমি আমার একটা কথা তো সত্য কিনা, আমার জন্য তোমার খারাপ লাগবে না? মায়া, তুমি হইতেছি কি আমার হৃদয় স্পন্দন। আমি তোমার ছেড়ে চলে যেতেছি ঠিকই, কিন্তু আমার ভিতরে স্পন্দন সবসময় তোমার কথা মনে করবো। আমি আমার আত্মাটা তোমার কাছে রেখে যেতেছি আর শুধু শরীরটা নিয়ে যেতেছি। আমি আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করি, আল্লাহ যেন তোমার সব মনের আশা পূরণ করে দেয়। আমি জান তোমগো সবার মুখে হাসি উঠাইতে পারি বিদেশে গিয়া, এই দোয়া করো। আল্লাহ গো, তুমি আমার কি পরীক্ষা নিতেছ? তুমি কইয়া দাও আমার এখন কি করা উচিত। তোমার আমি কইছিলাম না তমুক বাড়িতে আমি আসবো, তাই আসলাম। আমি হইলাম এলাকার জনপ্রতিনিধি, আরে কারো ঘরে কথা দিলে কথা রাখি। এবার কও তোমার জন্য আমি কি করতে পারি? দেখেন না মেম্বার চাচা, সময়টা একটু পিছিয়ে দেওয়া যায় কিনা? আচ্ছা, আমি গিয়ে এইখানে দাঁড়ায় কথা কমু, আমার এই ঘরে যাইতে বলবা না? শুনেন চাচা, কথায় কথায় ভাবে চাচা চাচা করতেছ। এই চাচা শব্দটা না আমার খুব বিরক্ত লাগে। তুমি ইচ্ছা করলে আমার ভাই বলতে পারো। চলো না, ঘরে চলো। না না চাচা, আমরা এমনি প্রবাসীর বউ, প্রবাসীর বউকে পায়ে পায়ে দোষ। আপনি যা কর এই উঠানে খায়। আহা মায়া বেগম, তুমি বুঝতেছ না কেন? আমি হইলাম এলাকার জনপ্রতিনিধি। আমারে দেখলে তোমার ননদ শাশুড়ি কেউ কিচ্ছু করবে না। আর চলো তো। আরে আপনার কইছি না যা করেন এখানে এই কথা কন। এই তুমি এরকম সিলাইতেছো কেন? এলাকার লোকজন শুনলে তো কইবো তোমার পেটে যে সন্তান আছে ওটা আমার সন্তান। আস্তে কথা বলো না। আপনি পারবেন এই সন্তানের দায়িত্ব নিতে? ইয়ে মানে আমি তো আইছি তোমাকে একটু হেল্প করার জন্য। তোমার পেটের সন্তানের দায়িত্ব তো আর নিতে আসি। আপনি কিসের উপকার করতে আইছেন? আপনি আইছেন ফ্রিতে মজা লইতে। বাড়িতে বাইরে যান, নাতে ঝাড়ু দিয়ে কিন্তু আপনার আমি পিটামো। শোনো মায়া, কামটা কিন্তু তুমি ভালো করতেছো না। তোমাদের এই বাড়ি, তোমার স্বামীর যত সয় সম্পত্তি আছে সবকিছু আমার কাছে বন্ধক আছে। আমি ইচ্ছা করে তোমাদেরকে এই বাড়িতে আমি থাকতে দিচ্ছি, নাহলে কিন্তু এই বাড়িতে তোমরা থাকতে পারত না। না, আপনি দয়া করে কিছুই দেন। আপনি যা করছেন আমার জামাই লাগে ব্যবসা করছেন। শোনো, আমি যদি হুকুম দেই না তাহলে আমার লোকজন তোমার জামাইরে মাইরা প্যাকেট করে তোমার কাছে তার লাশ পাঠাই দিব। আপনি একটা খারাপ লোক। আপনার দ্বারা পৃথিবীর সব সম্ভব। সত্যি করে কোন তো আমার জামাই কই?
আমার জামাই কেন আমগুলোকে যোগাযোগ করে না? আমি কিছুই করি নাই। দেখো তোমার জামাই বিদেশে কোনো মাইয়া তালে পড়ছে, আর নইলে কোনো মাইয়া মানুষকে বিয়ে করে সংসার পাচ্ছে। কোনো মায়ের না সংসার পাচ্ছে না, সংসার পাচ্ছে। এই তুই বাড়িতে বাইরে বেরিয়ে ধরে ঝাড়ু দিয়ে পিটামু। যা যা যা। তুমি কি করতেছো? তারে মারতেছো কেন? আরে তুই জানোস না অনেক খারাপ লোক, কয় তোর দুলাভাই নাকি অন্য জায়গায় সংসার পাচ্ছে। তুই আমার ঝাড়ু দিয়ে পিটাইছস। আগামী শুক্রবার না তোর বিচার, ওই বিচারে তোর আমি এমন শাস্তি দেবো, এমন শাস্তি দেবো, শাস্তি দেখা কষ্ট দেখা এলাকার শয়তান পর্যন্ত এলাকা ছেড়ে চলে যায়। কথাটা মনে রাখিস। আচ্ছা আপা, তুমি তারে মারতে গেল কেন কত? অনেক খারাপ লোক, আমার সাথে দুনিয়ার আশেপাশে কথা কইতেছে ওটা নাইয়া। শোনো, তুমি মাথা ঠান্ডা করো, তোমার সব কথা আমি শুনবো। চলো ঘরে চলো। বোন তুই আইসস, তুই ছাড়া আমার কথা কে শুনবো ক? আমার দুঃখের কথা শোনানোর কেউ নাই। চল চলো ঘরে চলো তো। ঝাড়ুটা রাখো, চলো। আপনারা সবাই আমার কথাটা মন দিয়ে শুনেন। যেহেতু ওই সন্তানের পিতৃ পরিচয় পাওয়া যায় নাই, তাহলে কি বুঝলেন আপনারা? এই সন্তান একটা অবৈধ জারজ সন্তান, আর একটা জারজ সন্তান এই গ্রামে জন্ম নিতে পারে না। এই পাথর গ্রামে একটা কলঙ্ক অধ্যায় রচিত হবে। না না, আপনাকে আল্লাহর দোহাই লাগে, আমার সন্তানটা জারজ সন্তান কইেন না। এই পৃথিবীতে কোনো সন্তানই জারজ সন্তান না। সন্তান জন্ম দেওয়ানোর পিছনে কেউ না কেউ আছে, কেউ না জানুক, উপর আল্লাহ তো ভালো জানে। এখনো সময় আছে মায়া বেগম, আল্লাহর হস্তে তুমি কামটা কেডা করছো তার নামটা কয়ে ফেলাও। আপা, এই কামটা কেড়াই করছে, তুমি তার নামটা কয়ে দাও, তাহলে তোমার সাজা কমবে। আর এই মিথ্যা অপবাদ থেকে আমরা রেহাই পামু। আর এই মিথ্যা অপবাদ নিয়ে আমি তোমার মরতে দিতে পারি না। এত ভেদা ফেসাল শোনার তো টাইম আমার নাই। আমার সাপ সাপ কথা, ওই খারাপ মাইয়া মানুষটা আমি আমার গ্রামে থাকতে দেবো না। আর তোমরা বসে আছো কেন? এই খারাপ মাইয়া মানুষটার হাত পা বাইন্দা ওই মাটির গর্তের ভিতরে পালাইয়া পাথর মাইরা মরো, এটাই কিন্তু আমার রায়। তাই এ ব্যাপারে জয়নালের পরিবারের কোনো কিছু বলবার আছে নাকি? থাকলে কয়ে ফেলান। না, আমাগো পরিবার থেকে কোনো কথা নাই। ও মরার পরে ওর লাশও আমরা দাফন করতে চাই না। মেম্বার সাহেব, আমার বোনের জানটা ভিক্ষা দেন। ও এতিম, 3 কিলো আর কেউ নেই। এ ভাই, এই তুমি আবার কি পেশা শুরু করছো? হ্যাঁ, তুমি কি তোমার বোনের মতো এরকম চরিত্রহীন নাকি? কখন যায় না, রক্তের দোষ থাকলেও থাকতে পারে। শুনেন মেম্বার সাহেব, আমার বোন যদি অন্যায় করে থাকে তাহলে তারা পুলিশে দেন। দেশে আইন আছে, আদালত আছে। এইভাবে অন্যায়ের বিচার আপনারা করতে পারেন না। ওরে বাপ রে বাপ, দেখছো দেখছো এই মাইয়া আমারে কি কইতাছে? এ মাইয়া আমার হাই কোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট দেখাইতাছে। এই মাইয়া, এই তোর এই সব কথা শুনা আমার মন গলবে না। এই তোমরা বসে আছো কেন? যাও ওরে মাটির নিচে পুঁততে বলো। তা চলেন মেম্বার সাহেব, বিসমিল্লাহ বলে প্রথম পাত্রটা আপনি মারে উদ্বোধন করেন। চলেন। খবরদার, আমার বোনের কেউ পাথর মারবেন না। কি ব্যাপার, আপনারা এখনো বসে আছেন কেন? যান ওই খারাপ মহিলাটারে মাটির ভিতরে গলা পরিমাণ নামায়া পাথর মাইরা মারেন। বলেছেন কেন? যান উঠেন। না, কেউ আমার বোনের কাছে আসবেন না। হ্যাঁ, খবরদার কোনো কথা বলবে না। মেম্বার সাহেব, এমনটা করেন না আমার বোনের সাথে। আনো দাঁড়া, দাও নামো। এই খবরদার, এই খবরদার, এই খবরদার, একটা পোয়াতি মহিলারে মাটির গর্তের ভিতরে ফালায় মারার ধান্দা করতেছেন আপনি না? বাজার, তুই আইসর কই আসলি? বাজার, তোর এমন দেখা যাইতেছে কেন? ছি মা, ছি। তোমার আমার মা কইতে আমার কষ্ট হইতেছে। মা কেমনে পারলা? হ্যাঁ, একজন মা হয়ে আরেকজন মারে এভাবে জীবন্ত খবর দিতে তুমি কেমনে পারলা মা? বাইরে দেখ, তোর বউ কি কামটা করছে। আমাগো মান সম্মান সব বাড়িতে ধুলে মিশিয়ে দিছে। চুপ, খবরদার, তুই একটা কথাও কবি না। জানাল, তুই ধমক দিয়া কয়জনের মুখ বন্ধ করে রাখ? কয়জন? দুলাভাই, তোমার কথাতে কিছুই বুঝতে পারছি না। তোমার কি হয়েছিল? কি রে বাপ, তুই এসব কি কইতাছস? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। আর তোর এই অবস্থা হয়েছে কেন? মা, আমার এই অবস্থার জন্য কে দায়ী তুমি জানো? আর আমি যে বাইচা আইছি এর জন্য তুমি আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করো মা। আমার সব কিছুর জন্য দায়ী এই লোকটা, এই লোক।
তুই আমার কাছে সত্যি কইরা ক তোর কি হয়েছিল। তুমি শুনতে চাও মা? ঠিক আছে, তাহলে শুনো। মায়া, ও মায়া, 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 ও মায়া, দরজা খোলো। আরে তোর আগে ঢুকতে তো। আরে কি হয়েছে তোমার? কই থেকে আইলা তুমি? তুমি এই অবস্থা কেন তোমার? আরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, আমি যে আমার জান নিয়ে ফিরাইতে পারছি। বুঝতেছি না, তুমি না বিদেশ গেলা, তোমার এই অবস্থা হয়েছে কে? তুমি কই থেকে আইলা? হ্যাঁ, খালেক মেম্বার আমার বিদেশ পাঠাইছে ঠিকই, কিন্তু যে ভিসা সে আমার বিদেশ পাঠাইছে সেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা, মেয়াদ মাত্র 30 দিন। খালেক মেম্বার তোমার লাগে এমন একটা খারাপ কাজ করতে পারলো? এখানে এক লোক আছিল, তারা আমারে কইছে সব ঠিক করে দিব। পরে তারা আমারে একটা অন্ধকার রুমের মধ্যে বাইন্দা থুয়ে দিল, তারপর মুক্তিপণ দাবি করলো। আমি কইছি আমি কোনো মুক্তিপণ দিতে পারবো না, টাকা পয়সা দিতে পারবো না। এরপর এরা আমার অনেক মারধর করছে, অনেক নির্যাতন করছে। হায় হায়, কি কও তুমি এটা? আমি তোমার কত নিষেধ করছিলাম তোমার বিদেশ যাওয়ার দরকার নেই। তখন যদি তুমি আমার কথাটা শুনতা, আজকে তোমার এই পরিস্থিতি আমার দেখতে হইতো না। বলে আমি যদি তোমার কথাটা শুনতাম, বিদেশে যদি না যেতাম, আজকে আমার এই অবস্থা হইতো না, আমি পুরো পথের ফকির হইতাম না। তারপর কি হলো? ওরা আমারে মারতে মারতে নির্যাতন করতে করতে ভাবলো আমি মনে হয় মরে গেছি। তারপর আমার নিয়ে মরুভূমির মধ্যে ফালায় রাখলো। ওইখান থেকে আমি কোনো রকমে কষ্ট করে জান নিয়ে ফিরে এসেছি। আচ্ছা তুমি বহো, আমি আম্মা আর টুম্পারে খবর। না না না, খবরদার, তুমি এখন কারো কিছু করো না। কেউ যদি জানতে পারে আমি দেশে ফিরে এসেছি, তুমি জানো না দেশে কত মানুষের কাছে আমার কত লেনদেন, কত টাকা পাইবো, তারা সব আইবো আমার কাছে টাকা চাইবো, আমি টাকা দিয়ে মুখের থেকে। যা করার মাথা ঠান্ডা করে করতে হইব, আর যেন কোনো ঝামেলা না হয়। শোনো, আমি চিন্তা করছি আমি ভোর রাতে ঢাকা চলে যাবো, ওখানে যা কাজ কাম করে আস্তে আস্তে মানুষের টাকা সব শোধ করে দেবো, তারপর সবার সামনে আসুন। আমার বুকটা না ফাইটে যেতেছে জয়না। তুমি এত ভেঙে পড়ো না। শোনো, তোমার আমার কসম দিতেছি, আমি যে ফিরে আসি এটা তুমি কাউরে কইবা না। যত কষ্ট হোক, যত বিপদ হোক, তুমি কারো কাছে বলবা না। আমি মাঝে মাঝে আসুন, আইসে তোমার দেখে যাবো। বাসান, এই কথাটা অন্তত তুই আমারে একবার জানাইতে পারতি না? মা, বিদেশ যাওয়ার আগে তুমি বহুতবার আমার নিষেধ করছিলা, তারপর তোমার কথার অবদায় বিদেশে গেছি। তারপর আমার এই হাল অবস্থা হয়, একদিন লুকায় বাড়িতে এসেছিলাম, অল্পের জন্য তোমার হাতে ধরা খাই নাই মা। আজকে যদি ধরতে পারতাম না তো পায়ের গিরালি আলাদা কইরা দিতাম। আম্মা, কে জানি মাথায় মোড় দিয়ে আমাকে বাড়ি থেকে বাইরে হয়ে গেছে। আরে যাইবই তো, একলা ঘরে শুয়া শুয়া দরজা খুইলা দিলে আমাগো বাড়ি থেকে বাইরেও যাইবো না তো অন্য বাড়ি থেকে বাইরেও যাইবো। তোমার পোলা বাড়িতে বিয়া কইরা সুন্দরী বউ রেখে গেছে, এখন আমাকে বাড়িতে শিয়াল শকুনের আঁকড়ে পড়ছে। হ্যাঁ, শিয়াল শকুনের রাখলে তো পারবই, ঘরের দরজা খুইলা লাগবে। শিয়াল ঢুকবো না, মুরগি খাওয়ার জন্য শিয়াল অবশ্যই ঢুকবো। আরে এইটা আমি দেখতাছি সকালবেলা, মুখের মধ্যে চুনকালি মাইখা তারপর বিচার করতাছি। চল আমার লগে এখন ঘরে চল। আপনারা সবাই শোনেন, মায়ার পেটে যে সন্তান, এই সন্তান আমারই সন্তান। এই সন্তান যার সন্তান না, আমি তার বাপ। এখন আপনারা কোন দোষটা কার, আমার বউয়ের নাকি এই খালেক মেম্বারের? জয়নালের ভোট তো কোনো দোষই নাই, সব দোষটা খালেক মেম্বারের। আর খালেক মেম্বারের মাটিতে পিতে আমার মেরে ফেলার দরকার। হ্যাঁ চলো। না না, আপনারা থামেন। তারা যদি মাইরা ফেলান তাহলে আমগো কি হইব? খালেক মেম্বারের কাছে আমগো বাড়ির জমির দলিল সব দেওয়া আছে, তার কি হইব? জয়নালের জীবন থেকে 2টা বছর নষ্ট হয়েছে, তার কি হইব? আমগো কাছে কত মানুষ টাকা পয়সা পায়, তার কি হইব? এই খালেক মেম্বার আমার যে অপমান অপদস্থ করছে, তার কি হইব? আরে এ তো মারাত্মক কালপিট। আরে তো ধর তো, আমার মানুষটা আমার মাফ করে দেব। আমি আর এই কাজ কখনো করব না, আমি জীবনও করব না। আমার জীবনটা ভিক্ষা দেবা, আমার জীবনটা ভিক্ষা দে। মা, মা গো, আমার মাফ করে দাও মা। আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, তোমার উপর অনেক জুলুম করছি মা, আমারও মাফ করে দাও মা। বাসান, বাবারে
ক্ষমা হইল মহত্বের লক্ষণ। তুই খালেক মেম্বারে ক্ষমা কইরা দি। আরে একটা মানুষ যখন অপরাধ কইরা সে নিজের কাছে নিজে বুঝতে পারে, তখন তার বিবেকের কাছে সে অপরাধী হইয়া যায়, সেই সাজা পাইয়া যায়। মা, আমি জীবনে তোমার অবদ্ধ হই নাই। একবার অবদ্ধ হয়ে বিদেশে গেছিলাম, তার শাস্তি আমি পাইছি মা। অনেক কষ্ট হয়েছে, অনেক যন্ত্রণা পাইছি মা। আমি এবারও তোমার অবদ্ধ হব না। আমি এই খালেক মেম্বারে ক্ষমা করে দিলাম মা। বৌমা, আমি কি কমু কও? আমি না বুঝছি তোমার নানান কথা কইছি, কষ্ট দিছি, যন্ত্রণা দিছি, না খাওয়াইয়া রাখছি। আমারে তুমি মাফ করে দাও। ছি আম্মা, আপনি কি কন? আপনার জায়গা থাকলে আমিও তাই করতাম। ভাবি, আমি তোমার না জানি না বুঝে অনেক কষ্ট দিছি, তুমি আমার মাফ করে দাও। না না পাগলি, তুমি আমার ছোট বোনের মতো, আমি কিছুই মনে এই করি যে না। আমি বলেছিলাম না আমার বোন কোনো অন্যায় করতে পারে না। আচ্ছা মা, তোমরা কি মানে টুম্বা সব কি এখানে থাকবা, বাড়িতে যাইবা না? এই চল আমার সাথে আয়। যাও, তোমরা বাড়িতে যাও, যাও। চলো। আচ্ছা, আজকের এই দিনে তোমার কাছে যদি আমি মাফ না চাই, তাহলে আল্লাহ আমার ক্ষমা করবো না। আমার দেওয়া কথা রাখতে গিয়ে তুমি মানে নানান অপবাদ অপর্যস্ত হয়েছ। সারা গ্রামে তোমার নিয়ে অনেক ছিচি করছে, তোমার জিন্দা কবর দিতে চেয়েছিল। তুমি আমাকে মাফ করে দিও। না না, তুমি এটা কি কও? তোমার লাগে আমি দুনিয়া সব করতে পারি।